কিছুদিন আগে একটা দিদিভাইয়ের ব্লগে আমি দেখতে পেলাম একটা সুন্দর রেসিপি শেয়ার করেছে দিদিভাই আমাদের সাথে। সেটা হচ্ছে সুইট ম্যাঙ্গো কার্ড, মানে মিষ্টি আম দই। তো চলো আজকে আমি সেই এক্সপেরিমেন্টে ফার্স্ট টাইম করতে যাব। এর আগে আমি দই বানিয়েছি, সিম্পল টক দই। তো এই প্রথম আমি বানাবো এই আম দিয়ে মিষ্টি দইটা। যেহেতু বাড়িতে আম রয়েছেই, দুটো হিমসাগর আম নিয়েছি, তোমরা চাইলে একটাও নিতে পারো কিংবা একটার বেশিও নিতে পারো। তো এবার আমি একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে নেব গুঁড়ো দুধটাকে গোলার জন্য। জলটা উষ্ণ উষ্ণ গরম করে নেব, খুব বেশি গরম করলে আবার কিন্তু দলা পাকিয়ে যাবে। তারপরে এর মধ্যে এই কাপটার প্রায় 1.5 কাপ মতো দিয়েছিলাম, আমি একটু 1.5 কাপের বেশি দিয়েছিলাম, 1.5 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। কোনো রকম দলা থাকলে কিন্তু হবে না, যতক্ষণ না দুধটা একেবারে ভালোভাবে মিলিয়ে যাবে ততক্ষণ কিন্তু ভালোভাবে নেড়িয়ে যেতে হবে, নয়তো তলায় লেগে যাবে। প্লাস দলা থাকলে কিন্তু দইটা একেবারে ভালো হবে না, একদম জমাট বাঁধবে না। প্রায় 10 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেম করে কিন্তু দুধটা জাল দিয়ে যেতে হবে, যতক্ষণ না দুধের মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। তারপরে কিন্তু পরিমাণ মতো চিনি অ্যাড করার পালা। তোমরা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেরকম মিষ্টি দেবে। আমাদের বাড়িতে বাবার সুগার রয়েছে, সেহেতু আমি মেপে একদমই অল্প মিষ্টি দিয়েছিলাম, মানে এতটুকু না দিলেই নয়। এই কারণে আমি কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট ধরে দুধটাকে একদম মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। একদম দুধটা কিন্তু ঘন হয়ে গেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু ফিরে চলে গেলাম একদম ছোটবেলার সেই ঘটনাটার সাথে পরিচিত হতে। ছোটবেলায় কিন্তু কাপ করে গুঁড়ো দুধ খেতাম, ঠিক এইভাবেই লেগে থাকতো। তো আজকে হঠাৎ করে সেটাই মনে পড়ে গেল, আর আমি একটু খেয়েও নিয়েছিলাম। দুটো আম কিন্তু আমি এখানে একদম টুকরো টুকরো করে রেখেছি, শুধুমাত্র আটিটা বাদ দিয়ে। আর একটু টক দইটা একটু পরিমাণে বেশি নিয়ে ফেলেছিলাম, আর একটু কম নিলে ভালো হতো। তো আমের আর এই দইয়ের মিশ্রণটা আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক এরকম ভাবে হবে, মানে একদম ঘন ঘন এরকম। আর একটাও কিন্তু দলা দলা থাকলে চলবে না, আম কিন্তু একটাও গোটা থাকলে চলবে না, একদম মিহি হয়ে যাবে। তো হাত দিয়ে একটু দেখেও নিয়েছিলাম। তো তারপরে আমি এই উষ্ণ উষ্ণ ঠান্ডা দুধটার মধ্যে কিন্তু আমি এই আম আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ডালকাঠা দিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছিলাম, যাতে কোনো রকম কোনো দলা না। দইয়ের প্রসেসিং কিন্তু শেষ, এবার কিন্তু দইটা পাতার পালা। তো এবার আমি সাদা বোলটার মধ্যে দইয়ের মিশ্রণটা ভালো করে ঢেলে নেব। এই বাটিটার তুলনায় দইটার মিশ্রণটা অনেকটা বেশি হয়ে গেছিলো, যার কারণে ওভারলোড হয়ে গেছিলো। আর এখানে এরকম বেশি হয়ে গেলে কিন্তু প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া যাবে না বা এটা র্যাপিং করা যাবে না। যে কারণে আমি আর একটা ছোট বাটিতে, সেম একটা ছোট বাটিতে আমি নিয়ে দুটোতে ভাগ করে রেখেছিলাম। এটাকে 7-8 ঘন্টা কিন্তু এইভাবে র্যাপিং করে রেখে দিতে হবে, তাহলেই পুরোপুরি রেডি হয়ে যাবে মিষ্টি আম দই। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।